হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো কে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ এখন বসে আছি, রান্না করব পরে, শুধু ভাতটা হলো। তো একটুখানি তোমাদের বসে একটু গল্প সল্প করে নিই। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। রান্না করব, রান্নার সব সবজি টবজি কেটে রেখেছি। এখন বসেছি, করছি রান্না। রান্না আবার কি তাড়াতাড়ি হয়ে যাবে। আবার কীর্তন আছে আজকে, কীর্তন। আজকে খিচুড়ি খাওয়াবে বন্ধুরা, সবাই চলে এসো আমাদের বাড়িতে, নিমন্ত্রণ রইল আমার তরফ থেকে। সবাই তোমাদের এর আগেও নিমন্ত্রণ দিলাম, কেউ আমাকে রিপ্লাই দাওনি। তো আজকে কিন্তু রিপ্লাই দেবে, আজকে তো আসবে, কিন্তু আজকে কিন্তু লাস্ট, সেই একদম আনন্দ। রাসের সময়তে সেই একদম আনন্দ হয়। তো এতদিন কীর্তন হয়েছে, আরম্ভ হয়েছে, আজ থেকে 3 দিন হলো, আজকে রাস হবে। একদিনও আমি দর্শন করতে যাইনি কীর্তনে। বললাম না, আমি না কোথাও যাই না, আর কোথাও যেতে ভালো লাগে না বাড়ি ছেড়ে। খালি একদিন গেলাম, ওই যে চড়ক মেলায় গেছিলাম। তো চড়ক মেলায় গিয়ে একটু ভালো, বোনের বাড়ি গেছিলাম। তো বোনটা বললো, ওর বোনের শাশুড়ি বললো, আমার মাকে ফোন করছিল, যতটুকু আমার নাম্বার নেই, তো আমাকে পাচ্ছে না। তো আমার মাকে দিয়ে ফোন করালো যে মা, মেয়ে তোরা সবাই মিলে চলে আই। তো আমি একদমই যাওয়ার ইচ্ছে ছিল না, হঠাৎ করে বললো দুপুরবেলা যে চল যাবি নাকি। আমি যাবো, কে যাবে, আবার রান্না বান্না, আবার খেয়ে দিয়ে না, খেয়ে দিয়ে যদি নিয়ে আর একটু যদি বিছানা না পড়ি তো ভালো লাগে না। ওই খেয়ে দিয়ে কোনো রকম তাদেরকে শাড়ি টাড়ি পরে নিয়ে, হ্যাঁ, একবার বলছি যে যাবো, একবার বলছি যাবো না, এরকম বলছি না, যাই। আর ছেলেকে বলে দিয়েছি, ছেলে কিন্তু দেখতে খুব ভালো লাগে, ভালোবাসে ওগুলো চড়ক মেলা। গিয়ে কিন্তু ওখানে 9টা 8টা 9টার দিকে আরম্ভ হয়। তখন বাস টাসগুলো বেশ ভালো করে করছিল, খুঁটি টুটি গাড়ছিল, কুদছিল নিচে। তো তখন আমরা বাড়িতে ছিলাম, আবার গাড়ি টাড়ি পাবো না, আবার আমাদের থাকতে হবে। রাত থাকার জন্য সবাই লাগিয়েছিল যে না, রাত থাকলে হবে না, বাড়িতে কাজ টাজ আছে, বারান পুরাণ আছে। তো এই জন্য আমি থাকলাম না, চলে আসলাম সেদিনটায়। কটা হবে, 7টা 7:30 এরকমই হবে, আস্তে আস্তে 8টা বেজে যাবে। তখনই করছিল। আর অনেক লোকযোগ আমি দেখতে পেলাম না, আসছে বছর দেখা যাবে চড়ক মেলায়। তো আর ছেলের দেখো কি অবস্থা, ও যেখানে যাচ্ছে কিনা ও হাতে পায়ে চুপি লেগে যাচ্ছে। তো আজকে একটু ওষুধ টষুধ খেয়েছে, ওষুধ টষুধ খেলেও ব্যথা করছে। তো আমার কাছে ঘ্যান 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 করছে, মোবাইলটা নেবে। তো বলছি যাক, নিবি তো দাঁড়া, আমি ব্লগ ভিডিও বানিয়ে নিই, বন্ধুদের সামনে একটু গল্প না করলে ভালো লাগে না, আমাকে ভালো লাগে না। তাই জন্য একটু চলে এলাম আমার ভালো মন্দ গল্প শুরু করতে তোমাদের সামনে। আর এই যে কীর্তন আরম্ভ হয়ে গেছে, হচ্ছে গোটা দিন মান, গোটা রাত হচ্ছে। তাই একদিনও যাইনি, ভাবছি যাবো যাবো যাবো, আর যাওয়া হচ্ছে না। রাত্রে কিন্তু সেই জমজমাট। আর কেউ বলবে যে এই যে খিচুড়ি খেতে চলে এলো, 2 দিন হলো কীর্তন, কিন্তু 2 দিনে কেউ এলো না। আর আজকে যাবো যে খেতে গেছে, থাক আর যাবো না, দূর থেকেই স্মরণ করে নিলাম। আর শুনতে তো পাচ্ছি, সবই তো শুনতে পাচ্ছি, বেশি দূরও না, কাছাকাছি। মাইকটা লাগিয়েছে, আরও বেশি করে শোনা যাচ্ছে। স্কুল নেই, আর পরীক্ষা আরম্ভ হচ্ছিল। 4G না কি কি ঢুকে গেছে, হ্যাঁ ঢুকে গেছে স্কুলে। সেদিনকার স্নান দান করে তাদের করে রান্না টান্না বসে দিয়েছি, ভোরবেলায় দিয়েছি অবশ্যই, ওই ভিডিওটা আমি ছেড়েছি। হ্যাঁ, তো তাড়াতাড়ি করে রান্না টান্না করলাম, তারপরে দেখছি যে এ মা, সব পুলিশ টুলিশগুলো ঢুকে গেছে বাড়ি স্কুলে, হাই স্কুলে ঢুকে গেছে। আর বন্ধ হয়ে গেল পরীক্ষা একবারে। যে কবে হবে সেটাও বলেনি। হ্যাঁ, ভোটের পর হবে হয়তো, তখন জানিয়ে দিবে। তখন হবে আবার দুটো, একটা পরীক্ষা না, দুটো পরীক্ষা একসাথেই হবে। প্রথমেরটা হলো না, ওই প্রথমেরটা আর দ্বিতীয় দুটো মিলে একসাথে হবে। একদম স্কুল নেই, আগে থেকে আমাদের এখানে চলে আসে পুলিশগুলো। অনেক ঢুকে গেছে, আবার তো আসতেই আছে, যেতেই আছে। তো এখন সেই বাড়িতে বসে আছে, পড়াশোনা করছে, পড়াশোনা করলো। কারেন্ট নেই, কারেন্ট আসলো রে, কারেন্ট আসেনি এখনও, তাই উঠে বসে আছে। তো যাই হোক, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আবার নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো কালকে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই আমিও ভালো বাই। থাকি, তোমাদের আশীর্বাদ আমিও ভালো আছি। তো আজকে টাটা। দেখছো কিরকম করছে, কেন রে?